কি বলি তুই প্রেম করবি? তোর প্রেম করার শখ আমি মিটাচ্ছি। সি তোমার লজ্জা করছে না? একটা মেয়ে একটা ছেলের সাথে এমন করছেন? এখনো তো কিছুই করলাম না, আগে তোর প্রেম করা বের করছি। কেন, আমি কি রিলেশন করতে পারি না? তুই পারবি না, কারণ তোকে আমি ভালোবাসি অনেক আগে থেকেই। সেই তুমি ভাসতেই পারেন, কারণ আমি তোমার ছোট ভাই। ভাই হিসেবে তো ভালোবাসতেই পারেন। আমি কি তোর মায়ের পেটের বোন নাকি? না। আজকের পর থেকে আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের সাথে মিশতে বা কথা বলতে দেখেছি, তাহলে তোর এমন অবস্থা করব। 100 বার করবো, কি করবে? তারপর উনি যা দেখালেন। বাবু, তুমি কি ভিডিওটার কথা ভুলে গেছো? এটা যদি গিয়ে এখন আমার শাশুড়ি মাকে দেখাই, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। না না, প্লিজ এমন করবেন না, তুমি যা বলবে তাই হবে। এখন আমাকে একটা চুমু দাও। না প্লিজ, এটা ছাড়া অন্য কিছু বলো। ওকে, তাহলে আমাকে শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে ধরো। যদি বলি এটাও পারবো না? আমি আর তোর কোনো কথা শুনবো না, জড়িয়ে ধরবি কিনা বল। না পারবো না, আর আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে কেন জড়িয়ে ধরবো? ওকে, তাহলে এবার থেকে ভাসবি। দেখুন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, আর আমি কখনো তোমাকে ওইভাবে দেখিনি, তাই ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তো জোর করেই সবকিছু আদায় করে নিতে হবে। ওকে, চেষ্টা করতে পারো, কিন্তু কোনো কাজ হবে না। আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। ওকে, দেখা যাবে। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কি করছেন কি, ছাড়ো বলছি। কেন ভালোবাসা আদায় করে নিচ্ছি? দেখুন, এসব যদি আমার জিএফ জানতে পারেন তাহলে কিন্তু আমার খবর আছে। হঠাৎ করে রাইসা আপুর রুমে ওনার বাবা চলে আসলো। আমি তো ভয়ে শেষ, কিন্তু রাইসা আপুর চোখে মুখে ভয়ের কোনো ছাপ দেখতে পারছি না। উনি একেবারে স্বাভাবিক আছেন। আমাকে ছেড়ে দিলেন। আমি এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। তারপর সোজা বাড়িতে চলে আসলাম। বিছানায় বসে হাঁপাতে লাগলাম, ভয়ে কাঁপতে লাগলাম। আমার রুমে ইরা আসলো।